Hello everyone, welcome back to Sujagori Vidyaniketan. Hope we are fit and fine. Actually, we are going to discuss an important topic named tech questions. বন্ধুরা আমরা জানি যে আমরা বিগত ক্লাসগুলো থেকে কি আলোচনা করতেছি, আমরা আলোচনা করতেছি টেক কোয়েশ্চেন নিয়ে। আমরা টেক কোয়েশ্চেন্সের যতগুলো প্রবলেম আছে আমরা চেষ্টা করব আমাদের মাধ্যমে এই প্রবলেমগুলো কি করার, সমাধান করার, সলভ করার। তো বন্ধুরা দেখা যাক টেক আমরা কিভাবে করব। আজকে আমরা টেকে চলে যাচ্ছি কারণ আমরা জানি যে আমরা টেক কোয়েশ্চেন্সগুলো করতেছি। ওকে, থ্যাংক ইউ। শুরু করি তাহলে। তো বন্ধুরা দেখো, যখন আমরা টেক করব তখন মাথায় রাখতে হবে কি বলছিলাম, এর আগে ক্লাসগুলোতে আমরা দেখছি কি, আমরা দেখছি সংক্ষেপণ কেমনে করা যায়, আমরা দেখছি যে কিভাবে টেক করতে গেলে আমাদের কি কি কাজে গুরুত্ব দিতে হবে, বেসিক কি কি রুলস আছে সেগুলো ক্লাস কিন্তু আমরা অলরেডি করে ফেলছি, তাই না? আচ্ছা, তাহলে আজকে আমরা কি আলোচনা করব? আজকে আমরা আলোচনা করব আজকে আমাদের টেক কোয়েশ্চেন্সগুলো কিভাবে করব। তো বন্ধুরা দেখি তোমাদের কতটুকু মনে আছে। প্রথমে দেখো টেক মানে কি। টেক মানে এর আগে বলছিলাম আমাদের সাবজেক্ট এবং ভার্বের খেলা। টেক মানে কি? সাবজেক্ট এবং ভার্বের খেলা। এই সাবজেক্ট এবং ভার্বটা যদি আমরা বুঝতে পারি তাহলে বুঝতে পারবো টেকগুলা কিভাবে করতে হবে। তাহলে এই সেন্টেন্সের মধ্যে দেখো সাবজেক্টগুলো কি কি সাধারণত হয়ে থাকে, কিছু আমরা প্র্যাকটিস করবো আগে। পার্সনের উপর, নাউনের উপর, অর্থাৎ সাবজেক্ট মানেই হচ্ছে কি নাউন অথবা কি প্রনাউন। বন্ধুরা সাবজেক্ট যখন আমরা করবো তাহলে আমাদের মাথা রাখতে হবে নাউন, সাবজেক্টটা কী হিসাবে থাকে, নাউন এবং প্রনাউন হিসাবে থাকে। তাহলে দেখো একটা সেন্টেন্সের মধ্যে নাউনগুলো কী হিসাবে আছে, প্রনাউনগুলো কীভাবে আছে, এবং এখানে আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করবা। কী লক্ষ্য করবা তোমরা? আরেকটা জিনিস লক্ষ্য করবা যে এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্টটি সিঙ্গুলার হিসাবে আছে নাকি প্লুরাল হিসাবে আছে। বন্ধুরা আমি আবারও বলতেছি, টেক কোয়েশ্চেন্স মানেই হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের খেলা। কিসের খেলা? সাবজেক্ট এবং ভার্বের খেলা। আচ্ছা দেখো তাহলে আমরা দেখে নিই, একটু মিশাই, সময় দাও আমাকে। আচ্ছা তাহলে কি বোঝা গেছে, আমরা টেক কোয়েশ্চেন করবো কিসের উপরে বলছি? সাবজেক্ট এবং ভার্বের উপরে। একটা সেন্টেন্সে অনেক কিছু থাকতে পারে, সাবজেক্ট ভার্ব অর্থাৎ পার্টস অফ স্পিচগুলো থাকতে পারে। তাহলে আমাদের মূল কাজটা কি? সাবজেক্ট এবং ভার্বটাকে চিহ্নিত করে। দেখো প্রথম সেন্টেন্সে কি আছে, দেখো আই এম, এখানে হাবিজাবি অনেক কিছু থাকতে পারে, একটা সেন্টেন্সের মধ্যে অনেক কিছুই থাকবে। আবার আমাদের মূল কাজটা কি? সাবজেক্টটা কি, ভার্বটা কি। তো বন্ধুরা দেখো এখানে তো হচ্ছে কি আই এম, যদি এটাকে আমরা টেক করি কি আছে পরের ক্লাসে আমরা দেখবো। আমরা আজকে একটা সেন্টেন্সের মধ্যে বেসিক্যালি আমরা ঢুকবো কোথায়? সাবজেক্ট এবং ভার্বটা। বারবার বলতেছি কথাটা, কেন বলতেছি? কারণ এই জায়গাটাই গুরুত্বপূর্ণ বন্ধুরা। দেখো আয়ের পরে কি আছে এখানে এম, এর আগে ক্লাসে আমরা বলছি এমকে যদি আমরা সংক্ষিপ্ত রূপে, দেখো এখানে কি হাবোধক আছে না আবোধক আছে? তাহলে দেখো এই সেন্টেন্সের মধ্যে আমাদের কি দেওয়া আছে? হাবোধক। এখানে কি নট আছে? নাই। যদি নট থাকতো তাহলে আলাদা, যেহেতু নট নেই তার মানে কি এটা হাবোধক আছে। তাহলে হাবোধককে আমরা যখন করবো তখন কি করবো? প্রথম কাজটা আমাদের কি, টেক করতে গেলে আমাদের প্রথম কাজটা হচ্ছে আমরা এখানে কি বসাবো? ছোট হাতে নিব। আচ্ছা কি হাতে নিব? তাহলে এটা একটু বেশি লিখতেছি। প্রথমে একটা কমা দিব। কি দিব? কমা দিব। এই কমার পরে দেখো ছোট হাতে নেই, সাহায্যকারী ভাবটা কি আছে এটা দেখতে হবে। সাহায্য ভাবটা এখানে কি দেওয়া আছে? এম। সাবজেক্টটা কি দেওয়া আছে? আই। তাহলে সাবজেক্ট এবং ভার্ব, তাহলে এখানে আমাদের যেহেতু আই আছে টেক কোয়েশ্চেন করার সময় এখানে আমাদের আই এ বসবে। কি বসবে বন্ধুরা? আই বসবে। তাহলে দেখো আই এর সঙ্গে এখন কি বসে? এম না ইস না আর। এম মানে কিন্তু এম ইজ আর। তাহলে আই এর সঙ্গে কি বসে? এম। আমরা জানি এম যদি হয় তাহলে আমরা ওই দিন পড়ছিলাম এন্ড আই। আই এর সঙ্গে কি বসাবো? এন্ড আই। অথবা এটাকে আমরা বলছিলাম আরন্ট আই। কি বলছিলাম? আরন্ট আই। আমরা এটা দিয়েও করতে পারি, এটা দিয়েও করতে পারি। পরের সেন্টেন্সে দেখো বন্ধুরা কি আছে? উই আর। তাহলে এখানে সাবজেক্ট হিসাবে কি আসবে? উই। প্রথমে আমাদের একটা কি বসবে? কমা। সাবজেক্ট হিসাবে কি আছে? উই। উই এর সঙ্গে আর এই বসে, তাহলে আর এর নেগেটিভ করতে হবে, যেহেতু এটি হাবোধক আছে নাবোধক করবো, তার মানে কি আরন্ট উই। উত্তর লেখার পর আন্ডারলাইন করে দিই, এবং অবশ্যই এটা ছোটো হাতে। টেক কোয়েশ্চেন করে বলতে প্রথমেই বলছি টেক কোয়েশ্চেন যখন আমরা করবো তখন আমাকে একটা কমা দিতে হবে, তারপর ছোটো হাতে নিব। আচ্ছা এখন দেখো এখানে কি দেওয়া আছে? ইউ। তার মানে কি সাবজেক্ট হিসাবে কি আসবে? এখানে এই সেন্টেন্সে ইউ আসবে। এখন এখানে একটা কি বসাবো? কমা বসাবো, তাহলে কি হয়ে যাবে? আরন্ট ইউ। কি বোঝা যাচ্ছে তো কেন আরন্ট ইউ? কারণ ইউ এর সঙ্গে আর এই বসে হাবোধক আছে, নাবোধক করতে হবে, এই জন্য আরন্ট ইউ। চিহ্নটা কি? প্রশ্নবোধক। তাহলে দেখো পরবর্তীতে কি আছে? হি ইজ, কমা, অবশ্যই ইজ নট হি, বোঝা যাচ্ছে। পরে দেখো শি ইজ, তাহলে কমা, ইজ নট শি,
পরেরটা কি আছে ইট ইজ কমা ইজন্ট, ইট, দে আর কী হবে বন্ধুরা আরন্ট। দেখো এগুলো কিন্তু একেবারে বেসিক। একটা পার্সনের মধ্যে দেখো আমাদের কী কী থাকে, আমাদের পার্সনের মধ্যে দেখা যায় কি আমি, আমরা, তুমি, তোমরা, ইউ মানেই তুমি, ইউ মানেই তোমরা, সে, ছেলে, মেয়ে, ইট, দে। দেখো এইগুলো কিন্তু থাকেই আমাদের একটা সেন্টেন্সের মধ্যে, সাধারণত আমরা এগুলোকে দেখতে পাই। এখন দেখো এগুলোকে যদি আরেকটু ডিপলি থাকে তাহলে কিভাবে থাকতে পারে। দেখো বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় হলো কি এই শরীফ শরীফা নামটা, আমরা এটা দিয়ে একটু করতেছি আজকে। দেখো শরীফ ইজ, তাহলে শরীফটা কি বন্ধুরা, এটা একটি নাম। তাহলে ট্যাগ কোশ্চেন করতে গেলে আমাকে এখানে কমা বসাতে হবে, বসাইলাম কমা, কমার পরে আমার কি আছে দেখো শরীফ। আমি বলছি এর আগের ক্লাসগুলোতে যে কি ওখানে কি আমরা বলছি যে নাউন নিতে পারবো, আমি বেসিক ক্লাসেই বলে দিছি বন্ধুরা, যারা এখনও বেসিক ক্লাসটা দেখোনি তারা দেখে নিবা, ট্যাগ কোশ্চেনের বেসিক ক্লাসটা ওখানে পার্ট 1-এ দেখতে পাবা ট্যাগের। আচ্ছা ওখানে কি বলা আছে, যদি কোনো সেন্টেন্সের মধ্যে নাউন থাকে তাহলে ট্যাগ করতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে প্রনাউন আনতে হবে। শরীফ কি ছেলে নামে, শরীফ একটা ছেলের নাম, এর জন্য আমরা কি নিব হি। এখানে কি আছে ইজ, তাহলে হি এর সঙ্গে এখানে কি বসে ইজ মানে এমিজা, তাহলে হি এর সঙ্গে কি বসে ইজেই বসে। এই জায়গাটা কিন্তু বেশি ফলো করবা, কারণ সাবজেক্ট চেঞ্জ হয়, সাবজেক্ট চেঞ্জ হয়ে গেলে ভার্বের এই সাবজেক্টের সঙ্গে এই ভার্ব বসাবা, তাহলে কি হবে ইজন্ট। যদিও দুটাই এক কিন্তু বুঝে নিবা এই হি এর জন্য কিন্তু এটা ইজন্ট হি, এখানে একটু ফাঁকা করবা ইজন্ট হি। শরীফা মেয়ে না ছেলে, অবশ্যই মেয়ে, তাহলে এখানে কি হবে কমা, কমার পরে কি বসাবো এখানে মেয়ের জন্য কি সি। এখন কি আছে ইজ মানে এমিজা, তাহলে সি এর সঙ্গে ইজেই বসে হাবোধক করে দিলাম, না বোধক ইজন্ট কি সি। শরীফ অ্যান্ড শরীফা দেখো বন্ধুরা আমি বলছি ট্যাগ মানে দেখবা সাবজেক্টটি সিঙ্গুলার আছে নাকি প্লুরাল আছে, সাবজেক্টটি সিঙ্গুলার নাকি প্লুরাল। বন্ধুরা দেখো শরীফ অ্যান্ড শরীফা আগে ছিল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, শরীফ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যাদের নাম্বার এবং সাবজেক্ট সম্পর্কে ধারণা নেই তারা আমার যে চ্যানেলের বাকি ক্লাসগুলো আছে, ডু ভার্বের ব্যবহার, হ্যাভ ভার্বের ব্যবহার, মডেল ভার্বের ব্যবহার, এই ভার্বগুলো তোমরা একটু দেখে নিবা, ওখানে তোমরা অনেক কিছুই জানতে পারবা। তো দেখো বন্ধুরা শরীফ অ্যান্ড শরীফা আর কিন্তু সিঙ্গুলার নাই, শরীফ একজন নাম, শরীফা একজন নাম, দুইজন হয়ে অ্যান্ড দ্বারা যুক্ত করছে, এখন কি হয়ে গেছে প্লুরাল হয়ে গেছে। তাহলে এখন শরীফ অ্যান্ড শরীফা যদি হয়ে থাকে তাহলে এই জায়গাটাতে আমরা কি করব, এই জায়গাতে মাথায় রাখবা, এই জায়গাটাতেই আমাদেরকে একটু ডিপলি ফলো করতে হবে। দেখো এখানে কি করব আর, তাই না, আর করব আর আছে, তাহলে কি করব দেখি এই শরীফ অ্যান্ড শরীফা যদি ব্যক্তি হয়ে থাকে দুইজন তাহলে দেখো সিঙ্গুলার না প্লুরাল, প্লুরাল হয়ে গেছে, এই প্লুরালের জন্য কি নিবা দে, তাহলে দে এর সঙ্গে কি বসে আর। আমি বলছি এইখানে কি ভার্ব আছে এটা দেখার বিষয় নয়, দেখার বিষয় হলো এইখানে যে সাবজেক্টটা বসবে সেখানে কি ভার্ব বসবে। আচ্ছা দে এর সঙ্গে আরই বসে, তাহলে কি হবে আর। হাবোধক আছে না বোধক আছে, হাবোধক করব কি না বোধক, তাহলে আরন্ট দে। বুঝা গেছে বন্ধুরা। শরীফ অ্যান্ড শরীফা যদি সেন্টেন্সের মধ্যে থাকে এইরকম দুটা নাউন বা তিনটা নাউন তার বেশি নাউন, তাহলে বুঝে নিতে হবে এটা সিঙ্গুলার না, এটা কি প্লুরাল। যখনই প্লুরাল হয়ে যাবে বন্ধুরা তখনই আমাকে দে নিতে হবে। তাহলে দেখো আগেরগুলো কিন্তু চেঞ্জ হয়নি, আগের সাবজেক্ট পার্সন হিসেবে ঠিক আছে, কিন্তু যখনই আমরা নামে আসলাম, নাউনে আসলাম, তখন কিন্তু আমরা একটু খুব সিরিয়াসলি দেখবো, এই জায়গাটাতেই ভুল করি আমরা। দেখো তাহলে কি শরীফ অ্যান্ড শরীফা এখানে কয়টা থাকে থাকুক, এখানে দেখো শরীফা। আচ্ছা তাহলে কি হবে এখানে কয়টা সাবজেক্ট থাকে থাকুক, আমি দেখবো এখানে সিঙ্গুলার না প্লুরাল। এখানে থেকে কি আছে শরীফ অ্যান্ড শরীফা অনেকগুলো, তার মানে কি দে প্লুরাল, দে হাবোধক করলাম না বোধক আরন্ট দে। এখন দেখো দা বুক, এবার দেখো আগে ছিল ব্যক্তিবাচক, এবার চলে আসলো বস্তুবাচক। দা বুক, বুক কি ব্যক্তি না বস্তু, বস্তু, বস্তুর ক্ষেত্রে আমাদের ইট বসে, কি বসে ইট। যদি বস্তুটা একটা হয় তাহলে ইট, তাহলে আমরা একটা কমা নিব, এখানে যদি বইয়ের পরিবর্তে ইট নিয়ে থাকি তাহলে অবশ্যই ইজেই হবে, তাহলে ইজন্ট ইট। কী হবে বন্ধুরা ইজন্ট ইট। পরবর্তীতে দেখো দ্য বুকস, আগে ছিল বুক একটা, এবার হয়ে গেছে বুকস অনেকগুলো, এবার সিঙ্গুলার না প্লুরাল। তাহলে দেখো ব্যক্তিবাচক হোক আর বস্তুবাচক হোক যদি সাবজেক্টটা প্লুরাল হয়ে যায়, কি হয়ে যায় প্লুরাল হয়ে যায়, তাহলে আমরা অবশ্যই দে নিব। কি নিব বন্ধুরা দে। তাহলে দেখো একটা বই আছে না অনেকগুলো বই আছে, অনেকগুলো বই আছে, যেহেতু অনেকগুলো বই আছে তাহলে কি করব দে, তাহলে কি হয়ে যাবে আরন্ট দে। আরন্ট কেন কিন্তু বুঝতেই পারতেছো, হাবোধক থাকলে না বোধক। আচ্ছা এখানে আমি কি এখানে একটু মাথায় রাখবা, এখানে যেন আমার এখানে যেভাবে তোমার লেগে যাচ্ছে লেগে যাওয়া যাবে না, কারণ এইটা আলাদা এটা আলাদা, তোমরা একটু ডিফারেন্স করবা। তাহলে কি হচ্ছে দেখো আরন্ট দে। এখন দেখো ফিশ, এই ফিশ নিয়ে অনেক কথা আছে, অত দূরে আমরা যাবো না, আমরা আগে সিম্পলে থাকবো। দেখো ফিশ একটা না অনেকগুলা, যেহেতু একটা, একটা মানে কি ইট,
এখানে কি আছে ইজ, তাহলে কি হয়ে যাবে ইজন্ট ইট। বুঝা যাচ্ছে বন্ধুরা? এবার দেখো ফিশেস, একটা না অনেকগুলা দেখো ফিশেস যেহেতু অনেকগুলা, এখন ফিশেসকে নিতে পারবো, ব্যক্তি হোক আর বস্তু হোক, প্লুরালের ক্ষেত্রে মাথায় রাখবে, ব্যক্তি হোক আর বস্তু হোক, প্লুরালের ক্ষেত্রে কি দিবা দে বসাবা, কি বসাবা দে, তাহলে কি হয়ে যাবে আর, হাবোধক করে নেব কি না বোধক, আরন্ট। বুঝা যাচ্ছে বন্ধুরা? পরবর্তীতে দেখো দা বয়, দেখো দা বয় কি একজন না অনেকগুলা, দা বয় ব্যক্তিবাচক একজন, যেহেতু একজন তাহলে মানে কি হি এর সঙ্গে কি বসে ইজ, তাহলে উত্তর কি হবে ইজন্ট হি। এবার দেওয়া আছে দা বয়েস, একজন না অনেকগুলা, অবশ্যই অনেকগুলা, তাহলে হয়ে যাবে কি আর আছে, তাহলে কি হয়ে যাবে অনেকগুলা মানে কি বলছি দে, তাহলে কি হয়ে যাবে আরন্ট। বন্ধুরা বোঝা যাচ্ছে? আচ্ছা দেখো এখন এই জায়গাগুলোতে একটু আমাদেরকে কি থাকতে হবে, সাবধান থাকতে হবে, যে এখানে তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, জিনিসটা কি, যদি সাবজেক্টটা আমাদের সিঙ্গুলার হয়ে থাকে, একটা জিনিস ফলো করবা, পার্সনের ক্ষেত্রে আমাদের কিন্তু অতটা সমস্যা নেই, যদি যে পার্সন আছে সাধারণত সেই পার্সনে বসে, তবে এখন যদি আই অ্যান্ড উই এইভাবে বসে তখনকার ব্যাপারটা কি আলাদা, তখন প্লুরাল হয়ে যাবে। তো আমরা দেখব যখন একটা সেন্টেন্সের মধ্যে আগে দেখবো আমরা সাবজেক্টটি সিঙ্গুলারই আছে নাকি প্লুরাল আছে, যদি সাবজেক্টটি সিঙ্গুলার হয়ে থাকে, ব্যক্তিবাচক হয়ে থাকে, তাহলে হি, ছেলে হইলে হি, মেয়ে হইলে কি সি। বোঝা গেছে? যদি সাবজেক্টটি, আবার বলতেছি, যদি সাবজেক্টটি ব্যক্তিবাচক হয়, যে কোনো ব্যক্তির নাম থাকে, যদি ছেলের নাম হয় তাহলে একটা হইলে হি, মেয়ের নাম যদি একজন হয় তাহলে কি সি, যদি একের অধিক হয়ে যায় তার মানে সিঙ্গুলার নাই, তার মানে কি প্লুরাল হয়ে গেছে, অবশ্যই হয়ে যাবে কি দে। এখন যদি এটা বস্তুবাচক হয়ে যায় তাহলে বস্তুর প্রাণ নেই মানে কি বস্তু, যদি বস্তুবাচক হয়ে যায় তাহলে আমরা নিব কি ইট, একটা বস্তু ইট, যদি অনেকগুলা হয়ে যায় তাহলে কি নিব দে। এবার যদি দেখা যায় বন্ধুরা একটা বস্তুর জন্য কি বললাম ইট, অনেকগুলো বস্তুর জন্য কি দে। এখন আমাদের কি আছে, ব্যক্তিবাচক গেল, বস্তুবাচক গেল, এছাড়াও আমরা কিছু প্রাণী, ইতর প্রাণী দেখতে পাবো, ইতর প্রাণী, বিড়াল কুকুর এরকম আছে না, প্রাণ আছে কিন্তু মানুষ না, এই ধরনের যদি আমরা দেখতে পাই তাহলে কিন্তু তোমরা কি করবা হি অথবা সি দিয়েও করতে পারি, ইট দিয়েও করতে পারি, ইট টেস্ট। আচ্ছা আমরা এরপরে ক্লাসে আরও এগুলো নিয়ে আলোচনা করবো, ওগুলো নিয়ে আরও আলোচনা হচ্ছে, পরের ক্লাসগুলোতে আমরা ওগুলো নিয়ে আলোচনা করবো। আজকে আমরা মূলত আসি একেবারে বেসিকে, আস্তে আস্তে বন্ধুরা আমরা কোথায় যাচ্ছি, ডিপে প্রবেশ করতেছি। আচ্ছা যদি কোনো সেন্টেন্সের মধ্যে কী হয়ে যায়, এই খালিটা একটু ডিপ হয়ে গেছে, মিশতে একটু কষ্ট হচ্ছে। আচ্ছা যদি কোনো সেন্টেন্সের মধ্যে, এখন দেখো আমরা কি করছিলাম, যে এখানে এখন কি ছিল আই এম, এবার আই এম নাই, এবার দেওয়া আছে মূল ভার্ব দিয়ে, কী দেওয়া আছে মূল ভার্ব দিয়ে, আই রিড, আমরা জানি কমন একটি ভার্ব রিড, আমরা দেওয়া আছে আই রাইট, এরকম দেওয়া আছে। যদি কোনো সেন্টেন্সের মধ্যে এরকম দেখো মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, বেসিক ক্লাসে কিন্তু বলে দিচ্ছি, আমরা দেখবো সেন্টেন্সটি আমাদের সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হয়েছে নাকি মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে। যদি সেন্টেন্সটি সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হয় তাহলে যেই সাহায্যের ভার্ব আছে সেইভাবে করবো, যদি সেন্টেন্সটি মূল ভার্ব দিয়ে শুরু হয় তাহলে দেখতে হবে আমার সাহায্যের ভার্ব আছে কিনা, সাহায্যের ভার্ব নেই মানে কি মূল ভার্ব আছে, মূল ভার্ব মানে ডু ডাজ ডিড, ডু ডাজ, মূল ভার্ব মানে কি ডু ডাজ ডিড। তাহলে দেখো যদি আমরা একটা সেন্টেন্সের মধ্যে কি করে থাকি, মূল ভাব দিয়ে করে থাকি, তাহলে দেখবো ডু বসবে না, ডাজ বসবে না, ডিড বসবে। তাহলে এইগুলো কীভাবে বুঝবো আমরা, এই ক্লাসে তো সম্ভব না, তোমরা আমার ডু ভার্বের ব্যাপারটা দেখে আসবা, তাহলে ওখানে জানতে পারবা। অনেকগুলো ক্লাস দেওয়া হয়ে গেছে বন্ধুরা, তোমরা বেসিক ক্লাসগুলো প্রত্যেকটাই করবা, তাহলে দেখবা তোমাদের থামবে না। তাহলে আই রিড অথবা আই রাইড আছে, যদি এই ধরনের থাকে তাহলে এগুলোকে যদি আমাদের ট্র্যাকেশন করতে হয়, দেখো এখানে আমাদের কি নাই, সাহায্যকারী ভার্ব নাই, যেহেতু সাহায্যকারী ভার্ব নাই তাহলে আমাকে কি নিতে হবে, ডু ডাজ ডিড। যদি এটি প্রেজেন্ট টেন্সে থাকে ডু অথবা ডাজ, যদি এটি পাস্ট টেন্সে থাকে তাহলে কি করবো ডিড। তাহলে যদি প্রেজেন্টে থাকে তাহলে আই রিড অথবা রাইট। এখন দেখো ভার্বের যদি প্রেজেন্ট মানে প্রেজেন্ট ফর্ম মানে ভি ওয়ানে যদি থাকে তাহলে আমাকে কী করতে হবে, ডু ডাজ দিয়ে করতে হবে। তাহলে আইয়ের সঙ্গে কী বসে ডু, এখানে যদি আই হয়ে থাকে তাহলে কি বসে ডু, তাহলে খেয়ে যাবে বন্ধুরা ডান্ট আই। ঠিক সেই রকম উইয়ের পরে যদি এরকম থাকতো রাইট, উই রাইট। রিডের কিন্তু বানানে কই, রিডের এভাবে থাকতে পারে রিড রেড রেড। আচ্ছা ওইটা নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করবো, আগে বেসিকে থাকবে উই রাইট এরকম দেওয়া আছে, তার মানে এখানে কী হবে উই। এখানে যদি দেখো সাহায্যের ভাব নাই আছে, যেহেতু সাহায্যকারী ভার্ব নাই তাহলে ডু ডাজ ডিড, তাহলে উইয়ের সঙ্গে কী বসে ডু ডন্ট। এইবার দেওয়া আছে মনে করো এরকম হি রাইটস, হি কি রাইটস, তাহলে হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে সাবজেক্ট হিসেবে হি আসবে, হি এর সঙ্গে কী বসে তাহলে ডাজ, ডাজন্ট। বন্ধুরা বোঝা যাচ্ছে? এবার যদি এরকম হয়ে থাকে সি রোড, সি রোড,
শি রোড। দেখো রোডটা V2 মানেই ডিড, আর V2 মানে কি ডিড যে কোনো সাবজেক্টের সঙ্গেই বসে ডিড। তাহলে আমরা কি এটাকে কী করবো, ডিডন্ট নেগেটিভ করতে হবে, সি এ বসবে, ডিডন্ট কি সি। কি বন্ধুরা বোঝা যাচ্ছে? এখন যদি আমাদের একটা সেন্টেন্সের মধ্যে দেখা যায় এইরকম আছে, তাহলে দেখো এরকম দেওয়া আছে ম্যান ক্যান, এখন দেখো ম্যান একটা মানুষ না অনেকগুলা, যেহেতু একটা মানুষ তার মানে কি হি, সাহায্যের ভাবে এখানে কিন্তু ক্যান দেওয়াই আছে, তাহলে কী হবে কান্ট। যদি কথাটা এরকম হয়ে যায় তো ম্যান ক্যান, এবার ফলো করো, ম্যান একটা না অনেকগুলো, এই অনেকগুলোর জন্য কি নিতে হবে দে, এখানে ক্যানেই দেওয়া আছে, তাহলে কী হবে বন্ধুরা কান্ট দে। তো বন্ধুরা আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে আজকের ক্লাসের মাধ্যমে আমরা এটুকুই শিখলাম যে আমরা একটা সেন্টেন্স অনেক থাকতে পারে, আমি এখানে রিড দিয়ে করাচ্ছি, রাইট দিয়ে করাইলাম, ঠিক আছে। রিডটা এখনও বাকি আছে, পরের ক্লাসে আমরা রিড দিয়ে করবো, কারণ রিডের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম এক, এই জন্য এটাতে গেলাম না, রাইট দিয়ে গেলাম। তোমরা এখন রাইটের পরে মনে করো ডু আছে, তারপরে কি আছে হেল্প আছে, সুইম আছে, এরকম ক্রাই আছে, লাভ আছে, অনেক ভার্ব আছে, তোমরা এগুলো দিয়ে প্র্যাকটিস করবা। আস্তে আস্তে তোমাদের হাতটা জড়তাগুলো কী হবে বন্ধুরা কেটে যাবে। অতএব প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, কারণ আমরা জানি প্র্যাকটিস ম্যাক্স এ ম্যান পারফেক্ট। তো বন্ধুরা মূল কথা হচ্ছে আজকের এই ক্লাসের মাধ্যমে আমি তোমাদের এই মেসেজটা দিতে চাইছি, টেক কোয়েশ্চেন্স মানেই হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের খেলা। তোমরা প্রথমে দেখবা সাবজেক্টটা সিঙ্গুলারে আছে নাকি প্লুরালে আছে, তারপর দেখবা ওই সাবজেক্ট হিসাবে যখন আমাদের জায়গা মতো কী হয়ে যায়, সাবজেক্টটা যখন আমরা টেক কোয়েশ্চেন করবো তখন মাঝে মধ্যে নাউন থাকলে সাবজেক্টটা কী, মাঝে মধ্যে না নাউন থাকলে সাবজেক্ট কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এই যে পরবর্তী সাবজেক্টটা বসলো, এই সাবজেক্টের সঙ্গে কোন ভার্বটা বসবে, এই ভার্বটাই সঙ্গে এখন না বোধক হবে না হাবোধক হবে, ছোট হাতের হবে না বড় হাতের হবে। আমার মনে হয় তোমরা এতক্ষণ বুঝতে পারছো। যদি তোমরা সম্পূর্ণ ক্লাসটা মনোযোগ সহকারে করে থাকো তাহলে অবশ্যই বুঝছো, আর যদি মনোযোগ না দিয়ে থাকো তাহলে বুঝবে না। তাহলে টেক করতে গেলে মাথায় রাখতে হবে সাবজেক্টটি সিঙ্গুলার নাকি প্লুরাল, সাবজেক্টটি ব্যক্তিবাচক নাকি বস্তুবাচক, বস্তুবাচক হলে কি বসবে, ব্যক্তিবাচক হলে কি বসবে। আমি বলে দিচ্ছি, আবারও বলতেছি, ব্যক্তিবাচক যদি হয়ে থাকে ছেলে হইলে হি, মেয়ে হইলে কি সি, যদি একের অধিক হয়ে থাকে তাহলে অবশ্যই দে। যদি এটি বস্তুবাচক হয় তাহলে কি বলছি ইট, একটা হলে ইট, অনেকগুলো হলে কি দে। তাহলে ব্যক্তি হোক আর বস্তু হোক যদি দেখা যায় সাবজেক্টটি আমাদের প্লুরালে আছে তাহলে কি বসে দে বসে থাকে। তো ইত প্রাণীর ক্ষেত্রে কী হবে বন্ধুরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব, আরও বেশি প্র্যাকটিস করব। আজ এই পর্যন্তই, আশা করা যায় বুঝাইতে পারছি। যদি আজকের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কি করবা, ক্লাসটি অন্যান্য বন্ধুরাও জন্য পেতে পারে সবাইকে শেয়ার করে দিবা, পাশাপাশি লাইক এবং কমেন্ট তো অবশ্যই তোমাদের কাছ থেকে আমি আশা করব। আর সবচেয়ে বড় কথা হলো তোমরা যদি আমাকে পাশে পেতে চাও, আমার এই ক্লাসগুলো পেতে চাও, আমার দ্বারা যদি একটু উপকৃত হতে চাও, মনে করো যে আমাদের এই স্যারের দ্বারা অনেক উপকার হবে, তাহলে অবশ্যই ক্লাসটি তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আদারওয়াইজ আমি তোমাদেরকে হেল্প করতে পারবো না, কারণ আমার সঙ্গে থাকতে গেলে অবশ্যই তোমাকে কি করতে হবে, ইউ হ্যাভ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল নেমড সূর্যঘড়ি বিদ্যানিকেতন। বন্ধুরা আজ এই পর্যন্তই, ভালো থেকো, ভালো রেখো। ওকে, দেখা হবে আবারও পরবর্তী ক্লাসে।